আবু বকর এমন বিনয়ী মানুষ, হযরত আবু বকর মরার আগে আম্মাজান হযরত আয়েশারে ডাকছে, ইন্তেকালের আগে ডাকছেন নিজের সন্তান আম্মাজান আমাদের আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকছে, ডেকে বলেন, মারি আমার একটা ওসিয়ত, আমি মরে গেলে ওসিয়তটা পালন করবা। মনোযোগ আছে নাকি আপনাদের এদিকে? মনোযোগ আছে নাকি? হযরত আবু বকর তার মেয়েরে বলতেছেন, আরে মা, মরে গেলে আমার এই ওসিয়তটা পালন করবা। আব্বা কি ওসিয়ত? হযরত আবু বকর বলেন, মা আমার কাছে অনেক কিছু নাই, এই যে আমার জুব্বাটা গায়ে দেখো, আমি মরে গেলে আমার কাফন কেনার টাকাটা কিন্তু নাই, নতুন কাফন কিনবা এটা কিন্তু আমার কাছে নাই, আমি চাইও না নতুন কাফনের কাপড় কিনে আমারে দাফন করো। মারি আমি মরে গেলে আমার এই পরনের জুব্বাটা একটু ধোয়া নিও, আমার এই জুব্বাটা ধোয়া পরিষ্কার করে আমার গায়ের জুব্বা দিয়া আমারে কাফন কইরা দিও, এটা দিয়ে আমারে কাফন বানায়া দিও। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা এই উম্মতের শ্রেষ্ঠ মহামানব আপনি, আপনার জন্য কি কাফনের কাপড় দুনিয়ায় নাই? নতুন কাফনের কাপড় কি আমরা মিলাতে পারবো না? হযরত আবু বকর বলেন, মা পারবা, একবার না 1000 বার পারবা, কিন্তু আমার কাছে কি মনে হয় জানো নি মা, নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য শোভা পায়, মরা মানুষের জন্য নতুন কাপড় পরার শোভা পায় না। দুনিয়ায় যারা জীবিত আছে এই নতুন কাপড় তো তারা পরবে, আর আমি আবু বকর তো মরেই গেছি, আমার আর নতুন কাপড় দিয়া সাজায়া লাভ কি? আমার পরনের যে জুব্বাটা আছে এটা ধোয়া পরিষ্কার করে কাফন দিয়া দিও। ওমর রে ডাকছে, ওমর মইরা গেলে লাশটা নিয়া নবীর রওজায়ে আতহারের সামনে যাও, নবীর সালাম দিও। সারা জীবন আমি আবু বকর তো নবীর পাশেই ছিলাম, আমি মক্কার এক ধনবান ব্যবসায়ী ছিলাম, নবীর জন্য তো সব ছাড়ছি, দিন ইসলামের জন্য আমি সব ছেড়েছি, নবীর পাশে শুইতে বড় মনে চায়, একটু মৃতদেহটা নিয়ে জানাজা পড়ায়া নবীজির কাছে নিয়ে যাইও, নবীর সালাম দিও আর বলবা, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনার পাশে শুইতে চায়। রওজায়ে আতহারের ভিতর থেকে যদি আওয়াজ আসে, যদি অনুমতি প্রাপ্ত হও তো আমারে নবীর পাশে শোয়া দিও, নবীর পাশে আমারে দাফন করে দিও। রওজায়ে আতহারের ভিতর থেকে নবীর পক্ষ থেকে যদি কোনো অনুমতি না আসে, আবু বকর, ও আব্দুর রহমান ইবনে আবু বকর শোনো তো, আমার জানাজা পড়ায়া তোমরা মদিনার যেখানে মনে চায় সেখানে আমারে দাফন করে দিও। আমি আবু বকরের ওই রকম আমার কোনো মর্যাদা নাই। আবু বকরের ওসিয়ত মোতাবিক ইন্তেকালের পর সে আবু বকরের ওসিয়ত অনুযায়ী তার পুরাতন জুব্বা দিয়া কাফন পরায়া জানাজা পড়ায়া হযরত ওমর, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকরের লাশটা কাঁধে নিয়া নবীর রওজায়ে আতহারের সামনে গিয়েছেন, গিয়া নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার খলিল আবু বকর ইন্তেকাল করছে। আবু বকরের ওসিয়ত ছিল আপনার পাশে ঘুমাইবার, যদি আপনি অনুমতি দেন আপনার পাশে আবু বকরকে শোয়ানো হবে। বর্ণনায় আসছে নবীজির রওজায়ে আতহারের যে কপাট আছে, কপাট যে তালা আছে, তালা
হযরত ওমর আবু বকরের লাশটা কাঁধে নিয়ে নবীর রওজার সামনে গিয়ে যখন সালাম দিছে, নবীজির রওজার দরজার সামনের কপাট অটোমেটিক খুলে গেছে, তালাটা খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ আসছে, উদখুলুল হাবিব ইলাল হাবিব। আল্লাহু আকবার বলেন। এ আমার বন্ধুরে আমার পাশে শুয়া দাও, প্রবেশ করো আমার এই রওজা থানের ভিতরে। যে আবু বকরের ব্যাপারে নবী বলেন, আমার আবু বকর জান্নাতের 8টা দরজা ডাকবে হাসরের মাঠে। প্রত্যেকটা দরজা থেকে আবু বকরকে ডাকতে থাকবে। আমার আবু বকর জান্নাতে পা রাখার আগ পর্যন্ত একটা উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। আবু বকরের এক রাতে আমল সারা উম্মতের সারা জিন্দেগি আমল বরাবর। আবু বকর বলেন, না রে, মইরা গেলে পুরান কাপড় দিয়াই আমার জব্বাটা দিয়াই দাফন করে দিও, আমারে কাফন পরাইয়া দিও। কি এমন দাম আছে আমার? নতুন কাপড় তো জীবিত মানুষদেরকে মানায়, মরা মানুষের নতুন কাপড় লাগে না। কি বিনয় আবু বকরের, কি বিনয় আবু বকরের। এই জন্য আবু বকর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও মদিনার এক অন্ধনারী, এক বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা, চলতে ফিরতে পারে না, স্বামী সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, লালন পালনের কেউ নাই, এই মহিলার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার কেউ নাই, এই মহিলার রুটি বানিয়ে দেওয়ার কেউ নাই, বাড়ি ঘর ঝাড়ু দেওয়ার কেউ নাই। হযরতে আবু বকর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাতের বেলায়, গভীর রাত্রি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে ওই মহিলার বাড়িতে যাইতেন। হযরত ওমর খেয়াল করলেন, শেষ রাত্রে আবু বকর যেন কোথায় যায়, শেষ রাত্রে আবু বকর যেন কোথায় যায়, শেষ রাত্রে আবু বকর যেন কোথায় যায়। হযরত ওমর রাস্তার পাশে দাঁড়ায় লক্ষ্য করলেন, হযরত আবু বকর গভীর রাত্রে কাউরে কোনো কিছু না জানায় হযরত আবু বকর ওই বৃদ্ধা অন্ধ মহিলার বাড়িতে যায়, গিয়া জিজ্ঞাসা করে, মা, আপনার খাদেম আসছে, খাদেম কি কি লাগবে বলেন, আপনার কাপড় চোপড় যদি ধুয়ে দেওয়ার প্রয়োজন পড়ে আমারে বলেন, আমি কাপড় চোপড় ধুয়ে দেই, আপনার বাড়িটা আমি ঝাড়ু দিয়া দেই, আপনার জন্য আমি রুটি বানায়া দেই। এভাবে প্রতিদিন আবু বকর বৃদ্ধা মহিলার খেদমত করে ফিরে আসে। আবু বকরের রাস্তার পাশে ওমর দাঁড়ায় গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর, ইয়া আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান। হযরত আবু বকরে দাঁড় করাইছে, দাঁড় করায় বলেন, ও আমিরুল মুমিনিন, মনে মনে ভাবছিলাম আপনার সাথে আমার ইবাদতের একটা প্রতিযোগিতা হবে, কোনো একদিন হয়তো আপনার ইবাদতের চেয়ে বেশি না করলে অন্তত সমপরিমাণ চেষ্টা করব, কিন্তু না না না, আসলে আপনি আবু বকর, আসলে আপনি সিদ্দিক, আসলে আপনি জান্নাতি। ও আবু বকর, কি এমন আমলের প্রয়োজন আছে? রাতের আধারে এই বিধবা মহিলার বাড়িতে গিয়া ঝাড়ু দেওয়ার কাজ কেন করেন? রাতের আধারে এই বিধবা রুটি বানায় দেন কেন? আবু বকর ডাক দিয়া বলে, ওমর, কি আমল আছে আমার তো জানা নাই, ভয় হয় ময়দানে মাহশরে যদি আমারে আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো আবু বকর, জগৎবাসী জানে আমার এই আমল আছে, সেই আমল আছে, সেই আমল আছে,
কিন্তু আরশের মালিক যদি সব আমল বরবাদ করে দেয়, আমি কোথায় গিয়া দাঁড়াবো? কি হবে আমার হালত? এই জন্য গোপন কিছু আমল করি যেটা কেউ জানে না, জানে ফেলাইলা। এই জন্য বলা হয়েছে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, কিছু কিছু নেক আমল এমন আছে যেটা আল্লাহ ছাড়া কাউরে জানানোর দরকার নাই। বলেন আবু বকরের মতো মানুষ বিধবা মহিলার কাপড় ধোয়া দেয়, বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দেয়, রুটি বানায়া দেয়,